কদ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তার তো আগের পাপ, পরের পাপ, সামনের পাপ, পিছনের পাপ, আগের পাপ, পরের পাপ, সব পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার সমান ইবাদত করলে হবে না, বরং তার চেয়ে বেশি ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আলামু, পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এ কথা আল্লাহর নবী বলছেন। তাহলে আপনি নিজেকে নিয়ে একবার গবেষণা করে দেখেন, বিবেচনা করে দেখেন যে এই রকম সময় আমার এবং আপনার হয় কি? চিন্তা করে দেখেন যে আমাদের কান্না আসে কি? আল্লাহর নবী তো বলছে যে আল্লাহর কসম আমি যেমন জানি তোমরা যদি জানতে, আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই সকল, তাহলে আল্লাহকে ভয় করার বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে, আল্লাহকে চিনার উপরে। যে যেমন আল্লাহকে চিনবে সে তেমন আল্লাহকে ভয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি পেশ করতে গিয়ে বলেছেন যে আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে জানি, চিনি। ঘটনাটা ওই রকমই হলো। কেমন? একটা হাদিস বললেই বুঝে যাবেন। যা সালাসাতু রাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসালুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন লোকের একটি দল আল্লাহর রাসূলের বাড়িতে এলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না, অনুপস্থিত ছিলেন, নবীজি বাড়িতে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে জিজ্ঞেস করা হলো আল্লাহর রাসূলের ইবাদত সম্পর্কে। তখন পরিবারের পক্ষ থেকে বলা হলো আল্লাহর রাসূলের ইবাদত হচ্ছে এই, আল্লাহর নবীর ইবাদত হচ্ছে এই, নামাজ রোজা এই এই এই। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে বলা হলো আল্লাহর রাসূলের ইবাদত হচ্ছে এই এই এই, তখন কান্নাহুম তাকাল্লুহা, তখন তারা তিনজন তাদের ইবাদতকে খুব কম মনে করলো। ফাকালু, তারা তাদের ইবাদতকে খুব কম মনে করে বলল যে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমরা কোথায় আর আল্লাহর নবী কোথায়? কদ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তার তো আগের পাপ, পরের পাপ, সামনের পাপ, পিছনের পাপ, আগের পাপ, পরের পাপ, সব পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার সমান ইবাদত করলে হবে না, বরং তার চেয়ে বেশি ইবাদত করতে হবে। এই বেশি ইবাদত করার সিদ্ধান্ত নিয়ে একজন বলল যে আম্মা আনা ফাইন্নি উসাল্লি লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, আমি রাতে ঘুমাবো না। ওয়া ক্বালা আখার, দ্বিতীয়জন বলল যে আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি প্রতিদিন সিয়াম পালন করব, আমি একদিনও সিয়াম ছাড়বো না। ওয়া ক্বালা আখার, অপরজন বলল আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি বিবাহ করব না, নারী থেকে বিচ্ছিন্ন থাকব। তিনজনের উদ্দেশ্য কিন্তু একটাই, তিনজনের উদ্দেশ্য ছিল যে আল্লাহকে ইবাদত করে সন্তুষ্ট করা। এটা তিনজনের উদ্দেশ্য। ইবাদতের জগতে আপনারা জানেন, আমি বলেছি সবচাইতে দামি ইবাদত হচ্ছে সিয়াম। দামি কেন? যেহেতু এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবে। এবং ইবাদতের আরেকটা দামি, পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ, আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। এই মানুষের সুবিধাও বুঝে না, অসুবিধাও বুঝে না। জানেন দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়াতে যদি না পারেন বসে পড়েন, বসতেও যদি না পারেন শুয়ে পড়েন, শুয়ে শুয়ে যদি আপনি ভুলে যান তাহলে ইশারায় পড়েন, তারপরেও ছাড় নাই। তাহলে এটা একজন পালন করবেন। সিয়াম একটা দামি ইবাদত, একজন পালন করবেন। আর একজন বলছে আমি বিবাহই করব না, নারী থেকে বিচ্ছিন্ন থাকব। কেন? ইবাদত বেশি করার জন্য। ফাজাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে ফাকালা, নবীজি বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আরে তোমরা তিনজন কি এই এই মন্তব্য করেছো? শুনো, আল্লাহর কসম ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের সবার চেয়ে বেশি পরহেজগার। লেন,
এই কথাটা বলার জন্য এই হাদিসটা পেশ করলাম। এটাও বুখারীর হাদিস, ওটাও বুখারীর হাদিস। এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আর ওই হাদিসে আল্লাহর নবী বললেন যে আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে সেইভাবে চিনতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। ঘটনা কি? আমি তোমাদের সবার চেয়ে বেশি পরেজগার, চিনেন এই জন্য বেশি পরেজগার। আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, চিনেন এই জন্য আল্লাহকে ভয় করে। আমার আপনার পরেজগারিতা নাই, তার মানে আমরা আল্লাহকে চিনি না। পাপ করতে আমাদেরকে ভারী লাগে না, গীবত বদনাম করতে আমাদেরকে ভারী লাগে না, গান বাজনা বাদ্য যন্ত্র শুনতে আমাদেরকে ভারী লাগে না। কেন? আমি তো আল্লাহকে চিনি না। আর আল্লাহ রসুল এই কথাই বললেন যে আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে সেভাবে চিনতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই সকল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে কিভাবে বুঝাচ্ছেন দেখেন। পরহেজগার মানে কি? বেশি। পরহেজগার মানে তো বেশি। নবীজি বলেছেন, আরে শুনো, আমি তোমাদের সবার চাইতে বেশি আল্লাহকে ভয় করি, আর আমি তোমাদের সবার চাইতে বেশি পরহেজগার। অতএব যদি সারা রাত যদি সালাত আদায় করতে হয় তাহলে আমি সালাত আদায় করব। কেন? যেহেতু আমি তোমাদের সবার চাইতে বেশি পরহেজগার। প্রতিদিন সিয়াম যদি পালন করতে হয় তাহলে আমি প্রতিদিন সিয়াম পালন করব। কেন? যেহেতু আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি। নারী থেকে যদি বিচ্ছিন্ন থাকতে হয় তাহলে আমি নারী থেকে বিচ্ছিন্ন থাকবো। কেন? যেহেতু আমি তোমাদের সবার চাইতে বেশি আল্লাহকে ভয় করি। অতএব আমি যখন সারা রাত সালাত আদায় করি না, আমি যখন প্রতিদিন সিয়াম পালন করি না, আমি যখন বিবাহ শাদী করি, তাহলে হাদিসের শেষ অংশে নবীজি বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাতকে উপেক্ষা করে কোনো কিছু করতে চায় তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। বেশি ইবাদত করে মূলত ইসলাম টিকা যায় না। বেশি ইবাদত করে মানুষের শরীয়ত বাঁচে না। আল্লাহকে জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করার নামই হচ্ছে মূলত ইসলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই সকল, অতএব আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে চিনার উপরে। যে আল্লাহকে যেমন চিনবে সে আল্লাহকে তেমন ভয় করবে।